যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, যিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসাবে আছেন, সেই মন্ত্রী আজকের প্রধান অতিথি জনাব জহিরুদ্দিন স্বপন ভাই। আজকের আরেকজন বিশেষ অতিথি ছিলেন, যিনি আমাদের সবার অত্যন্ত প্রিয় ভাতিজা হিসাবে, আমি ওকে আঙ্কেল বলি, এবং আমরা আসলে ওনার বাবার সাথে রাজনীতি করেছি। যিনি ক্র্যাক প্লাটুনের অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন, ঢাকাকে যিনি প্রকম্পিত করেছিলেন, তার সেই মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকায় সেই মুক্তিযুদ্ধের সৈনিক জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে যিনি দায়িত্বপ্রাপ্ত সেই ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার সহ আজকে মঞ্চ উপবিষ্ট আমাদের সবার প্রিয় র্যাবের প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, যিনি আমাদের র্যাবকে সুসংগঠিত করার কাজে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, সেই নেতা অধ্যাপক জনাব ফরহাদ আলম ডোনার, উপস্থিত র্যাবের সংগ্রামী মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, র্যাবের যুগ্ম মহাসচিব সহ র্যাবের সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট র্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতাল থেকে আগত চিকিৎসকবৃন্দ, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময়ে এই আলোচনা সভা করছি যখন এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা জানি সবাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন জন্মযোদ্ধা ছিলেন। 1965 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যখন ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন, সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন, আপনারা সবাই জানেন সেটা। 1971-এ যখন উনি সেনাবাহিনীর একজন মেজর, সেই সময় সারা বাংলাদেশের মানুষ যখন আকাঙ্ক্ষা করছিল যে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা আসবে এবং আমরা যদি সত্যিকার অর্থে সেই সময় স্বাধীনতার ঘোষণা আসতো, তাহলে আমাদের সেই 25-এ রাত 9 মাস যুদ্ধ কোনো কিছুই হয়তো করা লাগতো না, এত শহীদ, এত বীরঙ্গনার ইজ্জত আমাদের সেই সময় হয়তো দেওয়া লাগতো না। কিন্তু সঠিক সময়